আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জানেন ডিজাইনার। আপনাদের সবাইকে স্বাগতম। ভাইরাল এই ফ্রকটি আমি তৈরি করেছি 6 থেকে 1 বছরের বেবির জন্য। তো আমি ইদারিং দেখলাম এই ফ্রকটা খুবই ভাইরাল হচ্ছে, তো আমি এটি 16 ইঞ্চি লম্বায় জামাটি তৈরি করব। 6 মাস থেকে 1 বছরের বেবিকে পরানো যাবে এরকম নিয়মে। তো আমি প্রথমে হাফ বডিটা কাটিং করে নেব। তো এখানে আমার 2 বাসে মোট 4 পাট কাপড় আছে। তো আমি এখানে আরও একটি ভাঁজ দিয়ে মোট 8 পাস করে নেব। 7 ইঞ্চি চওড়ায় কাপড়টি আমার। তো আমি এখানে 2 সুতা কম 2 ইঞ্চিতে গলার চওড়া নিয়ে এবং গলার লম্বা নেব আমি 3 ইঞ্চি পরিমাণ। কাঁধের অংশ নেব আমি 1 ইঞ্চি এবং বুগলের অংশে 5 ইঞ্চিতে দাগ টেনে নিলাম এবং 20 ইঞ্চি বডির জন্য আমি জামাটি তৈরি করব। তো এখানে পিসের 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চিতে দাগ নিয়ে এক্সট্রা আমি সেলাইয়ের জন্য 1 ইঞ্চির মতো নিয়েছি। মোট 6 ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি। পেটের দিকেও আমি একই নিয়মে দাগটি টেনে নিয়েছি এবং নিচের দিকে 1 ইঞ্চি মতো ডাউন দিয়ে নিয়েছি। তো আমি প্রথমে গলার অংশটা কাটিং করব, তারপর বুগলের অংশটা, তারপর সাইডটা কাটিং করে নিচের দিকে 1 ইঞ্চির মতন কাটিং করে নিলাম ফিনিশিং এর জন্য। তো এই নিচে সাইডে 1 ইঞ্চি ডাউন দিলে জামার ফিনিশিংটা ভালো আসে, নয়তো কোনা বের হয়ে আসে, দেখতে সুন্দর লাগবে না। তো আমি গলার মধ্যে আর একটু কাটিং করে নিলাম রাউন্ড শেপ দিয়ে, যাতে গলাটা সুন্দর হয়। তো আমি জামাটি তৈরি করব 15 থেকে 16 ইঞ্চি লম্বায়। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু কি নিয়মে মোট 4টি পার্ট কাটিং করে নিয়েছি। আমার এখানে টোটাল 4টি পার্ট লাগবে। তো আমার হাফ বডিটা কাটিং করা শেষ। এদিকে আমি অফ ক্যামেরায় এখানে 13 ইঞ্চি চওড়া 2 বাসে 13 ইঞ্চি লম্বায় 2টি বাসে কাপড়টা আমি আগে কাটিং করে নিয়েছি এবং চওড়ায় আছে আমার এখানে 10 ইঞ্চির মতো। আর নিচের দিকে যে 2 ইঞ্চি ঝুলটা হবে এটা আমি 3.25 ইঞ্চির মতন কাপড়টা চওড়া নিয়ে কাটিং করে নিয়েছি এবং কাঁধের অংশে যে 4টি কট ফিতা হবে সেই ফিতাগুলোও আমি আগে থেকে কাটিং করে নিয়েছি। তো আমি ঝুলের কাপড়টা আপনাদের মেপে দেখাচ্ছি। এখানে 3.25 ইঞ্চির মতো আছে। তো সেলাইয়ের জন্য আমার এক্সট্রা লাগবে, তাই আমি তো 2 সাইডে যেহেতু সেলাইয়ের জন্য লাগবে এই জন্য আমি 3.25 ইঞ্চিতে নিয়েছি। তো আমি প্রথমেই ডুরি ফিতাগুলো তৈরি করে নেব। তো ডুরি ফিতাগুলো 1 ইঞ্চি চওড়া আমি কাটিং করেছি। তো এখন আমি একটা মাথা কাটিং করে চোখা করে কেটে নিলাম এবং 4 বাসে সুই সুতা লাগিয়ে এর মাথায় আটকিয়ে তারপর সুইয়ের অপর সাইডটা আমি কাপড়ের ভিতর দিকে দিয়ে পাস করে নেব। তো এই নিয়মে কিন্তু আমি ফিতাটা উল্টিয়ে নেব। তো সুইটা পাস করানোর পর সুতা ধরে টান দিলে এবং আস্তে আস্তে আঙুলের সাহায্যে টেনে টেনে সুন্দর করে ফিতাটা উল্টিয়ে নিতে হবে। এই ডুরি ফিতা কীভাবে তৈরি করবেন সেই ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো আমার 4টি ফিতায় তৈরি হয়ে গিয়েছে। এখন আমি হাফ বডিটা সেলাই করে নেব। প্রথমে বুগলের অংশে 2টি পার্ট সুন্দর করে মিলিয়ে ধরে তারপর কাঁধের অংশে এসে একটি ফিতা আমি এখানে জয়েন দিয়ে নেব। তো জয়েন দেওয়ার পরে গলার অংশটা সেলাই করে নেব। 2 সুতা পরিমাণ করে কাপড় রেখে তারপর সেলাইটা দিয়ে নিতে হবে। তো আমি আরও একটি ফিতাও কাঁধে অ্যাটাচ করে নিচ্ছি। তো অ্যাটাচ করার পর বুগলের অংশটাও আমি সেলাই করে নিলাম। তো জামাটি তৈরি করার পর কিন্তু দেখলাম আসলে জামাটা অনেক সুন্দর লাগে। তো অনেকেই বড় বাচ্চাদের জন্য জামাটি তৈরি করেছে, আমি 6 থেকে 1 বছরের বেবির জন্য জামাটি তৈরি করলাম। তো আমি সাইড দিয়ে ক্যাচান দিয়ে নিলাম।
তাতে করে উল্টাতে আমার সুবিধা হবে। তো কেচান দেওয়ার পর আমি সোজা সাইডের দিকে এনে ফিতাগুলো টেনে বের করে তারপর আঙুল দিয়ে চেপে চেপে সুন্দর করে কাপড়টা মিলিয়ে নিয়ে এর উপর একটি সাইড দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নেব। এখানে কিন্তু অবশ্যই চাপ সেলাই দিতে হবে। তো আমি পুরোটা জুড়ে চাপ সেলাই দিয়ে নিলাম। তো আমি আরও একটি হাফ বডি কিন্তু অফ ক্যামেরায় তৈরি করে রেখেছি। তো আমি দেখুন বন্ধুরা, দুটোই হাফ বডির কাপড় কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাঝখানে যে চওড়া ঝুলের কাপড়টা, এই কাপড়টা আমি পাতলা করে হাফ ইঞ্চির কাপড় রেখে সেলাই দিয়ে নিলাম। এখানে আমি হাত কুচি ব্যবহার করব না, আমি সুতা টেনে যে কুচিটা হয় এটাই দিয়ে দিব। এই কুচিটা দিয়ে বাচ্চাদের ফ্রকে দিলে অনেক সুন্দর লাগে। আমি সবসময় বাচ্চাদের জামাতে এরকম করে কুচি দিয়ে থাকি। তো সুন্দর করে সুতা টেনে বডির সাথে মিলিয়ে সমান করে ধরে তারপর কাপড়টা আমি লাগিয়ে নেব। অবশ্যই কিন্তু কুচিগুলা সুন্দর করে সব জায়গায় যাতে একুরেট হয় এই জন্য মিলিয়ে ধরে তারপর সেলাই দিতে হবে। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। অবশ্যই সোজা সাইডে এসে কিন্তু একটি চাপ সেলাই দিতে হবে। তারপর আমি নিচের দিকে যে 3.5 ইঞ্চির কাপড়টা কাটিং করে নিয়েছিলাম, এই কাপড়টার ঝুলের জন্য আমি রেডি করব। তো আমি নিচের সাইডটা মুড়িয়ে হাফ ইঞ্চি মুড়িয়ে সুন্দর করে চিকন করে সেলাই দিয়ে নেব। এরপর উপরের দিকে আমি পাতলা করে আবারও একটি সেলাই দিয়ে নেব সুতা টেনে কুচি করার জন্য। তো এইভাবেই কিন্তু আমি নিচের কুচিটাও করে নেব। তো কুচিগুলা সুন্দরভাবে প্রত্যেকটা জায়গাতে যেন সুন্দরভাবে বসে এইভাবে ধরে আমি প্রথমে নিচের অংশেও কুচিটা লাগিয়ে নেব। তো সুন্দর করে কুচিগুলা বসিয়ে আমি সেলাই দিয়ে নিলাম এবং সোজা সাইডে এনে চাপ সেলাই দিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু সেলাইটি করা হয়ে গিয়েছে এবং আমি অফ ক্যামেরা দুটো সাইডে যে ফিতা অ্যাটাচ করবো সেই ফিতাটি করে তৈরি করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি বডিটা ফিটিং দিয়ে নেব। তো দুনো সাইডের বডিটাই কিন্তু আমি একই নিয়মে ফিটিং দিয়ে নেব। অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন। তো লাইক দিয়ে ভিডিও দেখলে ভিডিও বানাতে আরও উৎসাহ জাগে। তো আমার দুনো সাইডটাই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ডরি ফিতার মাথায় একটি করে ফুল লাগিয়ে দেব। তো ফুলগুলো আমি সেলাই করে নিয়ে তারপর কাটিং করে নিচ্ছি। তো জামাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।